তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার একটা সাবস্ক্রাইবার আশিস ভাই বলেছিল কিভাবে হেডিং ইমপ্রুভমেন্ট করা যায়। তো আমি বিগত কদিন ধরে ভিডিও দিতে পারছি না, কারণ সিএফএল স্টার্ট, সিএফএল এর প্র্যাকটিস স্টার্ট, তোমরা অবশ্যই জানো, কলকাতা ফুটবল লিগ। তো আজকে সেটা বাদ দিয়ে আজকে একটু প্র্যাকটিস ছুটি, তাই অফ বলে এসেছি। তো আজকে একটু হেডিং ভিডিও করব, তো আশিস ভাই বলেছে হেডিং ভিডিও করার জন্য। তো চলো দেখে নিই, কয়েকটা জিনিস দেখাবো, তোমরা যদি এটা করতে পারো ইমপ্রুভমেন্ট হবে। হেডিং সবার জন্যই দরকার বেসিক্যালি, প্রত্যেকটা পজিশনের জন্য প্রত্যেকটা প্লেয়ারের হেডিং অবশ্যই দরকার। তো চলো বেশি কথা না বাড়িয়ে প্র্যাকটিসে যাওয়া যাক। তো গাইজ, যেটা হচ্ছে ফার্স্ট ড্রিল, এরকম পার্টনার নিয়ে নেবে আমার ছোটো ভাই। তো ও হচ্ছে বলটা ছুটবে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হেডিং করার চেষ্টা করো, মানে পারফেকশন আনার চেষ্টা করো। কারণ অনেকে আছে হেডিং করে এই মাথার তালু দিয়ে, কিন্তু এটা দিয়ে উচিত না করা, কারণ মাথায় প্রবলেম হতে পারে। ফোর হেড দিয়ে হেডিং করবে, মাথার ঠিক এই জায়গা দিয়ে হেডিং করা খুবই উচিত, তাহলে বলটা পাওয়ারে যায়। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে। তো গাইজ, তোমরা ফার্স্ট ড্রিল দেখলে কি হলো। তো যেটা হচ্ছে সেকেন্ড ড্রিল হবে, সেটা হচ্ছে তোমরা স্পট করবে আর হেড করবে, তোমার পার্টনার তোমাকে বল দেবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো গাইজ, তোমরা সেকেন্ড ড্রিল দেখলে, এবার হচ্ছে থার্ড নম্বর ড্রিল। যাদের স্পট ভালো না তাদের জন্য একটা মানে অ্যাডভান্স ট্রেনিং দেখাবো তোমাদের হেডিংয়ের জন্য। তোমরা একটা স্কোয়াড পজিশনে যাবে, মানে এরকম, একটু জুম আউট কর। তো তোমরা যাদের স্পট ভালো না তাদের জন্য অ্যাডভান্স ট্রেনিং, এই অ্যাডভান্স ড্রিলটা করবে। এরকমভাবে হাফ এরকম থাকবে, একবার এই বসে হেড, একবার এই হেড বসে হেড দিয়ে সাডেনলি জাম্প। মানে এটা হচ্ছে তোমার এক্সক্লুসিভ পাওয়ারের জন্য, তোমার থাই মাসেলের পাওয়ারের জন্য। তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই এটা কিভাবে করতে হবে। তো গাইজ, তোমরা এটা দেখলে, এটা হচ্ছে তোমার স্পটের জন্য খুবই দরকারি, মানে খুবই দরকারি ট্রেনিং একটা। তোমার হেডিংয়ে এটা ইমপ্রুভমেন্ট হবে, কারণ স্পট ভালো না হলে হেডিং ইমপ্রুভমেন্ট করতে হবে না। এই 3 নম্বর ড্রিলটা অবশ্যই করবে। আর যেটা 4 নম্বর ড্রিল, সেটা হচ্ছে হেডের পাওয়ার আছে বেসিক্যালি আমাদের এই কোমরের থেকে, মতলব মানে তোমাদের এই এই মাঝখানে পজিশন থেকে। তো তোমরা এইটার পাওয়ার বাড়ানোর জন্য তোমাদেরকে কী করতে হবে আমি সেটা দেখাবো তোমাদেরকে। নিচে বসে বার্ফি করে আবার স্পট জাম্প করে উঠতে হবে, এটা হচ্ছে তোমার কোমরের পাওয়ারের জন্য। তো চলো তোমাদেরকে দেখি। তো গাইজ, এই প্র্যাকটিসে যেটা লাস্ট ড্রিল, 5 নম্বর ড্রিল, সেটা হচ্ছে কোমর রিলেটিভ হবে। কোমর আর কোর মাসেল রিলেটিভ, কী করে হেডিং করতে হবে, কারণ কোর মাসেল আর কোমরেরই জোর অবশ্যই দরকার। তো এটা বসে করতে হবে। তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তো গাইজ, তোমাদের যদি এই প্র্যাকটিসটা যদি ভালো লেগে থাকে, হেডিং প্র্যাকটিস, তো তোমরা সবাই একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করবে, আর পেজটাকে ফলো করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যদি নতুন ভিডিও পেতে চাও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, যেটা তোমাদের প্রবলেম হচ্ছে তার উপর আমি ভিডিও আনার চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব, কারণ আমি এখন একটু ব্যস্ত আছি। তো সেটার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাই। তো চলো গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এই প্র্যাকটিসটা তোমরা অবশ্যই বাড়িতে অনেকবার করে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের হেডিংটা ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য টাটা।